হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি হচ্ছি সুস্মিতা সুমন লাইভে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, নতুন একটা ভিডিও আমি স্টার্ট করছি। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তোমরা চাইলে খুব সহজে আলুর দম বানিয়ে নিতে পারো। তো চলো ঝটপট বেশি না দেরি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কীভাবে আমি আলুর দম বানাই। অনেক রকমভাবে বানাই, তো আমি এটা নিরামিষ না, এটা আমিষে বানাচ্ছি। তো চলো গাইস, ভিডিওটা পুরো সম্পূর্ণ করে দেখতে থাকো তোমরা। তো চলো, আমি আলুর কিছুটা এখানটা সিদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সাইজে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে নেব। তারপরে হালকা একটু হলুদ দেবো। তো চলো গাইস, ভিডিওটা সম্পূর্ণ করে দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ নুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে হালকা করে হলুদ দিয়ে দেবো। তো হলুদটা দেওয়া হয়ে গেছে, ওটা অফ করে দিয়েছিলাম, মানে ভিডিও নিতে ভুলে গেছিলাম আমি। তো এই যে হলুদটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেবো, বেশি ভাজবো না। তো এই যে মা এখানে টমেটো পেস্ট করছে, টমেটো, আদা, রসুন এসবগুলো বাটছে। তো এই যে এখানে আলু ভাজা আমার হয়ে গেছে, তো এগুলো একটু বাটিতে আমি তুলে নেব। তো ওই যে তেলের মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা। তোমরা চাইলে এখানে এলাচ ফোড়ন দিতে পারো, মানে এলাচটাকে ছিঁড়ে ফোড়ন দিতে পারো। তো এখানে শুধু আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কুচি পেঁয়াজ এখানে দুটো ছিল, তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হালকা করে নুন হলুদ আমি দিয়ে দিলাম। ওর মধ্যে কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা পেস্টটা দিয়েছি। তো 3 টুকরো টমেটো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। তো এই যে পেস্টটা আমার বেটে ছিল, তো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো, ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানটা একটুখানি ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি, মশলা বাটিটা ধুয়ে। এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। যত কষাবে মশলা তত কিন্তু সব জিনিসের টেস্ট বেশি বাড়ে।
আমি কষানোর মধ্যে এখানে কিছুটা আমি নুন দিয়ে দিয়েছি। তো যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি আলুগুলো দিয়ে আরও কষিয়ে নেব। এখানটায় আমি কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু কষানোর জন্য। তো এখানটায় আলুর দম করবো, বেশি জল দেব না, মিডিয়াম জল দেব, খুব বেশিও না খুব কমও না। তো দেখো এখানে আমার হয়ে গেছে রেডি। আর কিছুটা গরম মশলা এখানটায় গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো এই যে আমাদের ঝোল একদম রেডি। দেখো দেখেই বুঝতে পারছো মানে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এরকমই টেস্টি হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।